আজ থেকেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। যদিও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বেশি বৃষ্টিপাত হয়ে ভারী অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে, দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিহারের পূর্ব ভাগ পর্যন্ত, ফলে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের দাপট থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের বাংলায় ঢুকে রয়েছে, যার ফলে বৃষ্টিপাত যতক্ষণ না হচ্ছে সেই এলাকাগুলিতে একটু ভ্যাপসা গরমটা কিন্তু লক্ষ্য করা যাবে। এরই মধ্যে মেঘ গজাবে মাঝে মাঝে এবং তার থেকেই বৃষ্টির ধারা একটু আধটু করে ঝরতে থাকবে। তবে বিরাট আকারের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আজই হয়ে যাবে এমনটা কিন্তু নেই, বিক্ষিপ্তভাবে হবে। দেখতেই পাচ্ছেন যে মেঘের যে ঘনঘটা বা বিস্তৃতি তা কিন্তু উত্তর ভাগের জায়গাগুলোতেই বেশি রয়েছে, অর্থাৎ এই যে রয়েছে উত্তর ভাগের জায়গাগুলোতে বেশি রয়েছে এবং এখানে বৃষ্টিপাতও কিন্তু চালু রয়েছে। দক্ষিণবঙ্গে অল্প স্বল্প করে বৃষ্টিপাত আস্তে আস্তে চালু হবে, পূর্ব দিকের জেলাগুলি থেকে ধীরে ধীরে পশ্চিমের দিকে জেলাতে হতে পারে। কি বলছে আবহাওয়া সিস্টেম আমরা জানাবো। দেখতেই পাচ্ছেন আমরা র্যাডারে আপনাদের দেখাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হওয়ার পাশাপাশি বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে, উত্তরবঙ্গেও চলছে বৃষ্টিপাত এবং আমাদের আসাম মেঘালয়ের বিভিন্ন অংশেও বৃষ্টিপাত চলছে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে হুগলির ওপরে এবং নদিয়ার কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। দশঘড়া, পান্ডুয়া, কাছড়াপাড়া থেকে শুরু করে নকডুগরা এবং বনগাঁ এই সাইডগুলোতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এইভাবে বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে কোথাও কোথাও মেঘ কিন্তু বাড়া কমা করছে, কোথাও বৃষ্টিপাত হয়ে সরে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোথাও বৃষ্টিপাত নতুন করে তৈরি হচ্ছে, আবার কোথাও কোথাও শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো বৃষ্টিপাতের মেঘ রয়েছে। চট্টগ্রাম বিভাগে ভালোই বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। যারা যারা এই সমস্ত এলাকা থেকে দেখছেন বৃষ্টিপাত পাচ্ছেন কমেন্টে জানাবেন। বাকি অংশে দেখুন ফাঁকা ফাঁকাই রয়েছে এবং এখানে আস্তে আস্তে কিন্তু মেঘগুলি ধীরে ধীরে তৈরি হবে। এই রকমভাবেই কিন্তু পরিস্থিতিটা রয়েছে যে মেঘ আস্তে আস্তে গজাচ্ছে, এদিকগুলো থেকে গজাচ্ছে, ধীরে ধীরে এদিকে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিই আজকে আবহাওয়া সিস্টেম কি আছে, তারপর এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে অতি গভীর নিম্নচাপ হয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে এবারে যেটা বলেছিল লো প্রেশার এরিয়া হবে, তো আমরা এই আপডেটে দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে, যার অবস্থান দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে, এবং সেটাও কিন্তু শক্তি ক্ষয় করেছে, হ্যাজ বিকেম less marked. However, the associated cyclonic circulation persists and now extends up to 5.8 কিলোমিটার above mean sea level. মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে যে বা মনসুন ট্রাপ ইতিমধ্যে বলছে বিকানির, গুনা, ডাল্টনগঞ্জ হয়ে বাঁকুড়া হয়ে এটা আমাদের পূর্ব দিক বরাবর বিস্তৃত রয়েছে মণিপুর পর্যন্ত। এর পাশাপাশি একটি ট্রাপ কাজ করছে যা দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত রয়েছে। আর এখানে উল্লেখ করার মতো কি আছে না, উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই সিস্টেমগুলি মোটামুটি কাজ করছে, এগুলির প্রভাবেই মেঘলা মেঘলা আকাশ হচ্ছে। এবং চলুন আমরা দেখে নিই আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে, কি পরিবর্তন করেছে তাদের লেটেস্ট আপডেটে। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে উত্তরবঙ্গে, তবে সব জায়গাতে নয়, এগুলো হয়তো 2-3টি জেলা হতে পারে বা 4-5টি জেলা হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতেই মূলত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি, মাঝারি ভারী এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 6 তারিখ থেকে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে, 7-8-এ আবার কোনো ওয়ার্নিং থাকছে না, এটা নতুন পরিবর্তন করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার কিছু পরিবর্তন দেখা যাচ্ছে এই আপডেটে। আমরা যেমন দেখছিলাম যে 3 তারিখে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল আগের আপডেটে, সেটা আবার কমিয়ে দিয়েছে। 4 তারিখে ছিল না, 5 তারিখ থেকে ছিল, সেটা রয়েছে। তো এই যে 2, 3, 4 রবি, সোম, মঙ্গলবার এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবার ভারী বৃষ্টিপাত 3 দিন 5, 6, 7 এই সময়কালে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এগুলো সম্ভবত থাকবে আমাদের উপকূলবর্তী জেলা এবং কিছু উপরের দিকের জেলা,
এবং পশ্চিমের দিকে ২-১টি জেলা থাকতে পারে। মানে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, ২ বর্ধমানও বলতে পারেন। আবার কোনো ক্ষেত্রে হুগলি, কিছু ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, ২৪ পরগনা, আবার কখনো ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকেও থাকবে। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ৮ তারিখে আবার সতর্কতা থাকছে না। চলুন এই বিষয়গুলি তাহলে একবার চেক করে দেখে নেওয়া যাক যে আমরাও উইন্ডে থেকে কিছু পাচ্ছি কিনা, পরিবর্তন নাকি একই রকম রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম উত্তরপ্রদেশ, বিহার হয়ে কিন্তু বৃষ্টিপাতের মেঘ ভালো রয়েছে। পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাতের দাপট রয়েছে এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখলাম বৃষ্টিপাত চালু ছিল। তো কিছুটা ত্রিপুরার আশপাশে এই যে অঞ্চলগুলিতে যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। আর আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে। তাই কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও পরিষ্কার আকাশ থাকবে। এগুলির মধ্যে আমাদের যেটা বলেছিলাম যে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা মূলত দুপুরবেলা থেকে ঠিক সন্ধ্যের একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে হলে হবে। পরে কিন্তু হওয়ার চান্স কম। আর উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলো রাত থেকে সকালের সম্ভাবনা সবথেকে বেশি। তো ইতিমধ্যে এই পরিস্থিতি আমরা দেখে নিলাম। তো আরেকবার দেখে নিচ্ছি বজ্র সেলটা কতদূর এগোচ্ছে। কিছু অংশে এগিয়েছে, কিছু অংশে শুধুমাত্র মেঘলা আকাশ। এবার একটু দেখে নিই যে বৃষ্টিপাতটা কীভাবে কী হবে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু স্ক্যাটারই রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা মালদা, কিছুটা দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই এলাকার উপরে বৃষ্টিপাত কিন্তু পরবর্তী দিকে হতে পারে। তার সঙ্গে বাংলাদেশেও রয়েছে স্ক্যাটার্ড রেন এবং ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছি যে মানে বাংলাদেশের পূর্ব দিক এবং আমাদের উত্তর পূর্ব ভারতের এই দিকগুলোতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আসাম, মেঘালয়তেও থাকবেই, কিন্তু এগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে কোথাও বা মেদিনীপুরের দিকে হতে পারে। দেখি তার আগে কিছু আছে কি নাকি। তার আগের দিকে ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে ২-১ পশলা বৃষ্টিপাত, ২ পশলা বলব না, ১ পশলা বৃষ্টিপাত মেঘ যদি চলে আসে তাহলে যেমন মেঘ আমরা দেখলাম যে পূর্ব এদিক থেকে এদিকে তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এখানে মেঘ তৈরি হতে পারলে তবে এই বৃষ্টিগুলো কোথাও এখানে এই খড়দা, পানি রয়েছে বেলদা, বালিচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম বা কোলাঘাট, জলেশ্বর, বারিপদ, বালাসোর এগুলোতে হতে পারে। অন্যথায় যেটা হবে এই সাইডগুলোতে বৃষ্টিপাতগুলো থাকতে পারে। বাঁকুড়া দিকে সব জায়গাতে বৃষ্টিপাতটা হবে না, যেহেতু স্ক্যাটার রেন রয়েছে, তাই পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, গুসকরা রয়েছে আমাদের দুর্গাপুর, আসানসোল, মিহিজাম ওই সাইডগুলোতেও কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। পুরুলিয়ার বৃষ্টিটা কিন্তু একদম রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এবারে চাষের জন্য কিছু জল দরকার আছে। এই মুহূর্তে চাষবাসের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তো এখানে কিছু বৃষ্টিপাত হবে, কিন্তু সব জায়গাতে যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেবে এমন নয়, কিন্তু বৃষ্টিটা হলে বেশ কিছু অংশে একটু ঝেড়ে বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকবে। এটা হচ্ছে রবিবারের বৃষ্টিপাত হলো। রবিবার রাত থেকে সোমবার সকালে কিন্তু আমরা দেখব যে উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু কিছুটা থাকবে। উত্তরভাগে এই অংশটাতে বৃষ্টিপাত একটু থাকবে, কারণ ভারী অতি ভারী বৃষ্টিপাত বলেছে। আচ্ছা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে। তার টানে এখানে কিছু হবে নাকি দেখতে হবে। বীরভূম, মুর্শিদাবাদ একটু পেতে পারে। মালদা, দিনাজপুরে একটু বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর সহ বিহার এবং উত্তরপ্রদেশের পূর্বভাগ এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালে কিছুটা মাঝারি ভারী হবে। দেখা যাচ্ছে ২-১ জায়গায় অতি ভারী হতেও পারে, কিন্তু মোটের উপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ে একটু ভারী বৃষ্টিপাত এই অংশগুলিতে গুয়াহাটির আশেপাশে দেখা যেতে পারে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি সোমবার কিন্তু ১-২ পশলা মাঝারি ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে হতে পারে, যেটা কিন্তু একটু বজ্র গর্ভ মেঘে হতে পারে। একটু মেঘ ডাকতেও পারে মাঝে, খুব বেশি নয়, কিন্তু মেঘ ডাকতে পারে এবং সেখানে নর্মাল একটা মেঘলা আকাশ হবে, মেঘ তৈরি হবে, মেঘ চলে যাবে। এরকমভাবে পরিস্থিতির মধ্যেই দুপুরের পর থেকে সন্ধ্যের আগের মধ্যে এই সময়কালটার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকা এবং তার সঙ্গে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডেও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২-১ জায়গায় বিক্ষিপ্ত মাঝারি ভারী। এবারে ক্ষেত্র বিশেষে যদি একটু কোথাও মেঘ বেড়ে থাকতে পারে, সেক্ষেত্রে পরিবর্তন পাওয়া যেতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকেও পরে আগের দিকে কিছুটা হতে পারে। তার পাশাপাশি আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সাইডেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এরকমই কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমরা সোমবারে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু এখানে কিছুটা হবে। মানে বিকেলবেলা সন্ধ্যের মধ্যেও বেশ কিছুটা বৃষ্টিপাত এখানে হতে পারে। এই যে কিছু ১-২ পশলা বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আমাদের মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তাও বলে রাখছি বৃষ্টিটা কিন্তু স্ক্যাটার্ড হবে। প্রত্যেকে যে এলাকা দিয়ে বৃষ্টিপাত হবে এমন নয়। মেঘ হতে পারে, তার মধ্যে বৃষ্টিপাতগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ঝরে থাকবে আর কি।
এরকমভাবে হতে পারে। মঙ্গলবার বৃষ্টিটা একটু বাড়বে। উত্তরবঙ্গে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হবে। কারণ সম্ভাবনা সেরকমই রয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বিশেষ করে এই যে পাহাড়ি রেঞ্জটা রয়েছে সেখানে কিন্তু ভারী অতি ভারী একটু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আসাম, মেঘালয়, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ সহ আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, কিছুটা বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত এই সময়কালে পেলেও পেতে পারে। আসাম, মেঘালয় বৃষ্টিপাতগুলো থাকবে। রাত থেকে সকালে বৃষ্টিগুলো থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাতও হবে। এইটা হয়ে যাওয়ার পর ৪ তারিখে দুপুরবেলার দিকে কিছু বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা থেকে মাঝারি থেকে ভারীও হতে পারে অথবা হালকা মাঝারি, মাঝারি ভারী মিশ্রিত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টিটা থাকবে। ভেতর দিকে পরের দিকে প্রবেশ করতে পারে। সময় ওই ১টায় দুপুরের আশপাশ থেকে ঠিক সন্ধ্যে বিকেলবেলার একটু আগে। এই সময়কালে তারপরে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত থাকবে না, এরকমভাবেই ব্যাপারটা থাকবে। ৪ তারিখ বা ৫ তারিখের দিকেও বৃষ্টিপাত কিন্তু বাড়বে। বৃষ্টিপাত উত্তরবঙ্গে তো ভারী অতি ভারী হবে। দুপুরবেলার দিক থেকে কিছু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ২-১ জায়গায় হতে পারে, সঙ্গে বাংলাদেশেও হবে। এটা বুধবার কিন্তু বৃষ্টিটা রয়েছে এবং বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত বৃষ্টিটা কিন্তু পাওয়া যাবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব দিকেই মূলত বৃষ্টিপাতগুলো থাকবে। ৭ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, তারপর আবার একটুখানি হালকা করে কমে যেতে পারে। এরকমভাবেই কিন্তু রয়েছে, তাই কোথাও বেশি কোথাও কম করে এই শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে। আপাতত এটাই থাকলো। পরে আরও কিছু আপডেট রয়েছে, সেগুলো পরের আপডেটে জানাবো। ধন্যবাদ।